মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, মানে এত নির্লজ্জ মানুষ খুব কম দেখা যায়। কেন এই কথাটা বলছি, মানে ভগবানের নামেও জাল জোচ্চুরি। কীরকম আমি বলেছি, কেমন জিনিসটা বলে দিচ্ছি। নৈহাটি বড় মা, নৈহাটি বড় মা আমরা সকলে জানি, এটা নাম করা জাগ্রত মা, যেখানে অনেকে আশা নিয়ে যায়, মনের আশা নিয়ে নিজের ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য, কেউ বিপদে থাকলে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে। আমিও গেছি 2-3 বার। তো মূলত নৈহাটি বড় মার নাম করে একটা ওয়েবসাইট খোলা হয়েছিল, যে ওয়েবসাইটটা পুরোপুরি ফেক, যেখানে বলা হতো যে মানে পুজো অনলাইনে পুজো দেওয়া যাবে, এইভাবে টাকা কালেকশন করা হতো। বিভিন্ন বিদেশ থেকে প্রচুর টাকা লোকে দেয় যারা বড় মার কাছে পুজো দেওয়ার জন্য। তো এরকম একটা ঘটনা ঘটে, কানাডা থেকে এক লোক পুজো দিয়েছিল 5,000 টাকা দিয়ে। তো সেই লোকটার মানে পুজোটা হয়নি, সে পরে একটা কমপ্লেন করে, পরে সেটা থেকে জানাজানি হয় যেন ওটা পুরো ভুয়ো ছিল। সাউন্ডটা কতটা ক্লিয়ার আসছে আমি জানি না, নিচে কাজ চলছে বাড়িতে, ওই জন্য সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা বলতে পারছি না। তো মূলত ঘটনাটা আপনাদের বলি। রিসরা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। রিসরা ভুয়ো ওয়েবসাইট খুলেছিল, মানে জাল ওয়েবসাইট, যেখানে বলা হতো বড় মার পুজো অনলাইনে দেওয়া হবে, এরকম একটা কিছু। এবার সে কেন 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 চালু করলো সেই ওয়েবসাইটটা, মূল বিষয়বস্তুটা বলি। ওই যে কয়েক মাস আগে বড় মার অ্যাপ চালু করেছিল নৈহাটি পুজো কমিটি। অনলাইন অফিসিয়াল অ্যাপের মধ্যে পুজো দিতে গেলে প্রণামী বাধ্যতামূলক নয়। গত বৃহস্পতিবার পুজো সমিতির সম্পাদকের কাছে কানাডা থেকে এক ভক্ত ফোন করে অভিযোগ জানান। ধৃত সুরজিৎ কুণ্ডু ফোন তুলে নিজেকে বড়মা ট্রাস্টের সম্পাদক বলে পরিচয় দেয়। মানে বিষয়টা হচ্ছে, ওখানে যে ফোন নাম্বারটা ছিল, সেই ফোন নাম্বারে কানাডার ওই লোক ফোন করেছিল, সে বলছিল আমি বড়মা ট্রাস্টের একজন মেম্বার, কিন্তু পুরোটা পুরোটা জালিয়াতি। তারপরে কি ঘটেছিল, লোকটাকে আপনারা দেখাচ্ছি আমি, এই যে এই লোকটা দেখাচ্ছি, লোকটাকে, এই যে এই লোকটা দেখুন ভালো করে, এই যে এই লোকটা, এর নাম হচ্ছে সুরজিৎ কুণ্ডু। এখন গ্রেপ্তার, পুলিশের আওতায় আছে এখন। বড়মার মন্দিরে সরাসরি পুজো দেওয়ার টোপ, আর এই টোপ দিয়েই দেদার ভক্তদের আর্থিকভাবে প্রতারিত করেছিল ইনি। অভিযোগ সামনে আসতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ বিদেশ থেকে নৈহাটি বড়মার লক্ষ লক্ষ ভক্ত দূর থেকে এই ভক্তরা যাতে সরাসরি বড়মাকে পুজো দিতে পারে, তাই একটা অ্যাপ চালু করা হয়েছিল, মানে অ্যাপ্লিকেশন, প্লে স্টোরে আছে অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ইনি বড়মার ছবি দিয়ে একটা ভুয়ো ওয়েবসাইট খোলে, যেখানে ক্লেম করা হয় যে এখানে বড়মার পুজো অনলাইনে দেওয়া যাবে। তো অনেক ভক্ত পুজো দেয়, অনেক টাকা দেয় ওখানে। এবার এই ঘটনা শনিবার রিসরা থেকে সুরজিৎ কুণ্ডু নামে এই লোককে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছে একটা ল্যাপটপ পাওয়া গিয়েছে আর একটা ব্যাংকের বই পাওয়া গেছে, ব্যাংকের পাসবুক। এবার আবার ওই ওয়েবসাইটে লেখা ছিল, একদিকে ধর্ম হোক যার যার, বড়মা সবার, যেটা বড়মার ট্যাগলাইন। আর মন্দির মাথাতে এটাই লেখা আছে, নৈহাটির মা কালী নামে ভক্তি ধেয়ে আসে দেশের গণ্ডি টপকে বিদেশের ভক্তদের কাছ থেকে। সেই অ্যাপটার মধ্যে অনেকে পুজো দিয়েছেও। শনিবার ধৃতকে ব্যারাকপুর আদালত থেকে তোলা হয়। 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় কোর্ট, ব্যারাকপুর কোর্ট, উত্তর চব্বিশ পরগনা যে কোর্ট আছে, কোর্ট। সব ধর্মে এরকম ছলচাতুরি থাকে, শুধু মানে এই যে নৈহাটি বড় মাকে নিয়ে এরকম হয়েছে বলে নয়, সব ধর্মের ছলচাতুরি লোক থাকে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যার যার ধর্ম তার তার কাছে, নিজের ধর্মকে রেসপেক্ট করা উচিত। নিজের ধর্মকে নিয়ে অনেকে ছেলে খেলা করে শুধু দুটো পয়সার জন্যে।
এবারে ছবি দিয়ে যে ওয়েবসাইটটা খুলেছিল এনে সুরজিৎ কুন্ডু, হ্যাঁ, বিষয়টি বড়মা কমিটি নজরে আসে। এবার বড়মা ধরনের একটা ট্রাস্টেড একটা চ্যারিটি, যেখানে অনেক প্রচুর মানুষের ভিড় হয়, যারা যারা দেখেছে অনেকে যায়, এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান। আমারই দিকের দেখা একটা মুসলিম মহিলা প্রতিবাদ করেছিল, মানে বড়মার পুজো দেওয়া নিয়ে একটা ঝামেলা হয়েছিল। না না, একটা লোক বলেছিল যে আপনারা চ্যারিটি থেকে পুজো দেন, চাঁদা কেন তুলছেন? হ্যাঁ, তখন ওই মুসলিম মহিলাটা বলেছিল যে যে কেন বড়মার এখানে আমাদের নৈহাটির বড়মা জাগ্রত, আমরা নৈহাটির বড়মার জন্য সব কিছু করতে পারি, একটা মুসলিম মহিলা বলেছিল। সেটা উনি যে নৈহাটির বড়মার যে ওদের যে সভাপতি না সেক্রেটারি আছে, উনি নিজেও সেটা বলেছে একটা মিডিয়ার মাধ্যমে। এবার কত টাকা কি জালিয়াতি করেছে সেটা এখনো বলা যাচ্ছে না। মানে নৈহাটি বড়মার যে অ্যাপটা খোলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই সুরজিৎ কুন্ডু ওইটাকে মাথায় রেখে একটা নতুন ওয়েবসাইট খোলে, ফেক ওয়েবসাইট, যাতে সবাই বিশ্বাস করে, যে বড়মাকে সবাই বিশ্বাস করে, ওই জন্য ওর ওয়েবসাইটটা খুলেছিল। এবার বৃহস্পতিবার কানাডা থেকে ওই লোক একটা অভিযোগ জানায় বড়মা পুজো কমিটিতে। অভিযোগ করার মধ্যে তিনি 5,000 টাকা দিয়েছিলেন, মানে 1,001 টাকা দিয়েছে, 5,001 টাকা পর্যন্ত দিয়েছে তিনি। মানে পূজা সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছিল। এবার সেটা ওই বৃহস্পতিবার নৈহাটি থানায় একটা অভিযোগ করা হয় ওনার নামে। এবার লোকটার বাড়ি হচ্ছে রিসরাতে, সুরজিৎ কুন্ডু, তাকে রিসরা থেকে গ্রেপ্তার করা হয়। এবার ভেবে দেখুন, ধর্মের নামে এরা কি করছে। মানে এরা মানুষের মধ্যে পড়ে না, এদের কঠিন সাজা হওয়া উচিত আমি মনে করি। লোকটার ছবি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এই লোকটার ছবি, এই নাম হচ্ছে সুরজিৎ কুন্ডু, একটা বয়স্ক লোক। কতটা ফ্রড হলে একটা লোক এ কাজ করতে পারে, ভালো করে দেখুন। তার মানে প্রচুর টাকা লুটেছে। কত টাকা লুটেছে এখানে দেওয়া নেই। মানে 5,001 টাকা যদি একটা লোক দিয়ে থাকে, তাহলে ভেবে দেখুন কত টাকা লুটতে পারে। এবার যে অ্যাপটা, বড়মার যে অ্যাপটা, যদি কারোর ইচ্ছা হয় যে বড়মার অ্যাপ ডাউনলোড করবেন, বড়মার অ্যাপটা আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বড়মার অ্যাপ, এই যে অরিজিনাল অ্যাপ, এটাই হচ্ছে অরিজিনাল অ্যাপ। অ্যাপটা ওপেন করুন। এই যে বড়মার অ্যাপ, এইটা নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট লেখা আছে। এই যে বড়মার অরিজিনাল অ্যাপ, এই ছবিগুলো সব আছে, দেখে নিন। অরিজিনাল অ্যাপ। সাবধান থাকবেন, কোনো ফেক অ্যাপে কেউ টাকা দিতে পুজো দিতে যাবেন না। কারণ নৈহাটি বড়কালীকে পুজো দিতে গেলে কোনো সময় অ্যাডভান্স টাকা দিতে হয় না, পুজো বুক করতে হয়, আমি যতদূর জানি। কারণ ওদের এখন নতুন কি সিস্টেম চালু হয়েছে জানি না। একটা লোক ফলস ওয়েবসাইট খুলে মানুষের সাথে লুটছিল। হ্যাঁ, কতটা জাল লুটছিল হতে পারে। এই যে এরকম ছবি আসে বড় মায়ের, এই যে জবা ফুল, এখানে জবা ফুলের চিহ্নটা আছে, জবা ফুলের চিহ্নটা ক্লিক মারলে এরকম বড় মায়ের ছবিটা দেখাবে, তাহলে বুঝবে এটা অরিজিনাল অ্যাপ। ওই অ্যাপটা যদি আমি প্লে স্টোর থেকে পেলাম, এই যে আর একবার দেখিয়ে দিই,
এই যে অ্যাপটা প্লে স্টোরে আছে, তাছাড়া বড় মায়ের কোনো অ্যাপ নেই এখানে। এই যে অ্যাপটা, কেউ এরকম ভুলভাল পুজো দেবেন না। অনেকে পুজো দেয় অনলাইনে, আমি দিই অনেক জায়গায়। ওই তোমার বেনারসে বহু জায়গায় আমি পুজো দিয়েছি অনলাইনে, সেগুলো ট্রাস্টেড ওয়েবসাইট ছিল, ট্রাস্টেড অ্যাপ ছিল। দেখাচ্ছি সেই অ্যাপটা আমি, সেটাও আছে আমার কাছে। কোথায় গেল? এই যে শ্রী মন্দির, এই যে এটা অরিজিনাল ট্রাস্টেড অ্যাপ। এটাও আমি এখান থেকে অনেক পুজো দিয়েছি শ্রী মন্দির থেকে। আমি প্রায় শ্রী মন্দিরের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, মানে অ্যাপ থেকে দিয়েছি। এরকম জালিয়াতি লোক প্রচুর ঘুরে বেড়াচ্ছে, সাবধান থাকবেন। আর কমেন্টগুলো সবসময় যে কোনো অ্যাপ ডাউনলোড করার সময় অন্তত রিভিউটা দেখে নেবেন। এই যে রিভিউ দেখেছেন, রিভিউ দিয়েছে অনেকে, রিভিউটা দেখে নেবেন। প্রচুর জনের রিভিউ আছে এখানে। রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন যে এই যে প্রচুর রিভিউ দেখুন, প্রচুর রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন যে অ্যাপটা অরিজিনাল। তো এটা জানানোর জন্য আমি লাইভটা করলাম, মানে আপনাদের জন্য। অনেকে যারা অনলাইনে পুজো দেন, দূর দূরান্তে আছেন, তাদের জন্য ভিডিওটা মূলত করা। ভিডিওটা কতদূর পৌঁছেও আমি জানি না, যদি সম্ভব হয় আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। কারণ অনেকে তো পয়সা 100 টাকা 10 টাকা বা 100 টাকা ইনকাম করতে গেলে এখনকার দিনে কাল ঘাম ছুটে যায়। মানুষের সেই রকম অ্যাসেট নেই। আমার তো নিজের মনে হয় 100 টাকা গেলে তো মনে হয় 1 লাখ টাকা চলে গেল। সেই জন্য মানুষের স্বার্থে যেন মানুষ না ঠকে, কোনো ধর্ম নির্বিশেষে না, মানুষের স্বার্থে ভিডিওটা শেয়ার করবেন। হয়তো কেউ ভাবতে পারে যে এটা আমার ধর্মের নয়, আমি কেন শেয়ার করব, তার জন্য না, সবাই শেয়ার করবে যাতে মানুষ এরকম না ঠকে। প্রত্যেক ধর্মে এরকম ছলচাতুরি জাল জচ্চুরি হয়। ওই জন্য যারা ভিডিওটা দেখেননি তারা পুরোপুরি ভিডিওটা দেখবেন আমি কি বললাম ভিডিওতে। কারণ বেশি আবার দুবার করে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লাইভটা। জাস্ট এইটুকু জানানোর জন্যই লাইভটা করলাম। ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি অ্যাপটাও দেখিয়ে দিলাম কোনটা অরিজিনাল অ্যাপ্লিকেশান আর কোনটা ফেকটা পাই নাকি আমি দেখছি। ফেকটা আমি দেখিনি, যদিও দরকার বন্ধ করে দিতে পারে, ঠিক নেই। না, ফেকটা তুলে দিয়েছে, ফেকটা নেই, ফেক ওয়েবসাইট এখানে নেই, বন্ধ হয়ে গেছে। থাকলে দেখাতাম আমি অরিজিনাল অ্যাপটা যেটা সেটা দেখালাম। সাবধান থাকবে, এরকম ওই ফেক অ্যাপ প্রচুর আছে এরকম। কারণ এটা কিনা তাও জানি না, আমি দেখছি। হ্যাঁ, এটা পেয়েছি। এই যে এই অ্যাপটা, এই যে 5,000 1,001 টাকা থেকে 5,001 টাকা লেখা আছে। এই লোকটা, যে কানাডার লোকটা কমপ্লেন করেছিল, সেইটা, এই যে এই অ্যাপটা, এটা যে পুরো ফেক অ্যাপ। এটা নাম আমি বলেছি pujaonline.com। হ্যাঁ, বলে দিচ্ছি আপনাদের একবার। এই যে দেখুন, এই যে বড় মা নৈহাটি পূজা অনলাইন, এই যে puja/online.com। এইটা তো এইটুকু জানানোর জন্য লাইভটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।